আপনার বিবেককে খাটান। আপনি যে 500 টাকার বিনিময়ে আমানতটা নষ্ট করতেছেন, একজন খারাপ মানুষকে সংসদে পাঠিয়ে দিতেছেন, ওই মানুষটা সংসদে যাওয়ার পরে যতগুলো অপকর্ম করবে, যতগুলো দুর্নীতি করবে, যতগুলো চাঁদাবাজি করবে, যতগুলো টেন্ডারবাজি করবে, যতগুলো গরিবের মালগুলো আত্মসাৎ করে খাবে, এটার একটা গুনাহ, এটা একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার ভাগের ভিতরে দিয়ে দিবেন। এখন বাড়িতে বাড়িতে যায় সবাই খালি পা ধরতেছে, সব দল খালি পা ধরে। একটা ভোট দেওয়া, খালি ভোট দিলে ক্ষমতায় যায়, তারপরে দেখা যাবে। এখন পা ধরে ধরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে মানুষ খুঁজে পাবে কিনা এটার গ্যারান্টি আগে দেন। এটার গ্যারান্টি দিয়ে আপনি ক্ষমতার মস্তদে যান। আপনার পা ধরার দরকার নাই, বাড়ির সামনে একটু বিপদে পড়লে আপনাকে যেন পাওয়া যায়। মানুষ তো এইটাই চায়, ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে চাঁদা নেওয়া, ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে লুটতারাজ করা, ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের সাথে অপব্যবহার করা, ক্ষমতার মস্তদে যাওয়ার পরে জনগণের সাথে টেন্ডারবাজি করা। জনগণ আর আগামী নির্বাচনে এগুলো দেখবে না। কথা বলে ঠিক কিনা? যেহেতু আমাদের সামনে জাতীয় নির্বাচন, একজন সচেতন নাগরিক হিসাবে ভোট দেওয়া এটা আমাদের একটা দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ঠিক কিনা? প্রত্যেকটা নাগরিকের এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু আমাদের এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে শুধু যেন আবেগ আর সাময়িক লোভে পড়ে যেন আমরা আমাদের 5টা বছরের জন্য ক্ষতি বয়ে না আনি, এ বিষয়ে প্রত্যেকটা মুসলমানের সতর্ক হওয়া দরকার। আমি যেহেতু মসজিদের ইমাম, আমি যেহেতু নেতা, একজন খতিব, একজন ইমাম মানে একজন নেতা, একজন সমাজের দায়িত্ববান ব্যক্তি হিসেবে, আমি একজন দেশের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে এ কথাগুলো বলা আমার দায়িত্ব। শুধু ইমাম হিসেবেই না, ইমাম হিসেবে দায়িত্ব তো আছেই, আমিও যেহেতু এ দেশের একজন প্রকৃত নাগরিক, সুতরাং আমার এ কথাগুলো বলা দায়িত্ব। সেই হিসেবে আপনাদেরকে বলতেছি, মানা বা না মানার দায়িত্ব এটা আপনার। মানা বা না মানার দায়িত্ব এটা কার? এটা আপনাদের ভিতরে। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। আসেন, সর্বপ্রথম আমাদের একটা জিনিস খেয়াল করা দরকার। কোরআন সুন্নাহর আলোকে একজন রাষ্ট্র যে পরিচালনা করবেন, রাষ্ট্রের যে কর্ণধার হবেন, তাদের কি কি গুণাবলী থাকা দরকার। 2 নম্বর বিষয়ে আলোচনা আসবে, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে কতটুকু বেশি। 3 নম্বর, সাহাবীরা কিভাবে নিজেদের রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমার নবীকে পুরা উম্মতের জন্য খুলুকে আজিম বানাইছেন, মডেল বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মহান চরিত্র দিয়ে আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। কোনো ব্যক্তি যদি আমার নবীর চরিত্র ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি কোনো নবীর চরিত্র যদি কেউ বাস্তবায়ন করে, ওই দেশটা সোনার দেশে রূপান্তরিত হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করা দরকার। আল্লাহ তাআলা যাকে তাকে দেয় না। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে এই ক্ষমতা দিই। রাষ্ট্রের ক্ষমতা আল্লাহ যাকে চয়েস করেন তাকেই দেন। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই পুরা পৃথিবীর রাজত্ব হলেন ক্ষমতার মালিক তিনি কে? নাকি ক্ষমতার মালিক জনগণ? জোরে বলেন। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া জমিনে খাই, আমরা ক্ষমতার মালিক মনে করি অন্যজনকে। এটা আল্লাহর সাথে গাদ্দারি করা হয় কিনা? জোরে বলেন। এই জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো, ক্ষমতার মালিককে? এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল আলে ইমরান যতগুলো কথা বলবো সবগুলো আয়াত ও হাদিস দিয়ে। যদি কারো কোনো কথা থাকে নামাজের পরে বলবেন, নামাজের ভিতরে কেউ ডিস্টার্ব করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
এই পুরো পৃথিবীর রাজত্ব হলো আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ যাকে চাই তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে চাই ক্ষমতা দেই, যাকে চাই তাকে ক্ষমতার থেকে আবার ছিনায় নিই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই সম্মানিত করি, আমি আল্লাহ যাকে চাই আবার বেইজ্জতিও করি। সুতরাং যখন আপনি ক্ষমতাধর হয়ে যাবেন, ক্ষমতা পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নিয়ামত হিসেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। 2 নম্বর আছেন রাষ্ট্রের দায়িত্ব, এটা একটা আমানত। রাষ্ট্রের দায়িত্ব এটা কি? আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হচ্ছে। ভোট মানে সমর্থন, ভোট মানে কি? সমর্থন, মতামত দেওয়া। এই ভোট আপনি 4টা বিষয়ের খেয়াল করে মতামত দিতেছেন। 1 নম্বর হলো আপনি তাকে সাক্ষী মানতেছেন। আপনি যাকে ভোট দিতেছেন আপনি তাকে কি মানতেছেন? সাক্ষী মানতেছেন যে না এই ছেলেটা ভালো, এই লোকটা ভালো, এই সাক্ষী মেনে তাকে আপনি সমর্থন দিচ্ছেন। 2 নম্বর হলো আপনি যাকে ভোট দিতেছেন তাকে আপনি সুপারিশ করতেছেন। কি করতেছেন বলেন? আরো কমায় দেন, সেনসেন করে গেল। 2 নম্বর আপনি তাকে সুপারিশকারী বানালেন। কি বানালেন? সুপারিশকারী বানালেন যে না এই লোকটা ভালো, একে আমি সাপোর্ট দিলাম। 3 নম্বর হলো আপনি তাকে গরিবের প্রতিনিধি বানালেন। কি বানালেন? সবাই বলে না কি বানালেন? গরিবের প্রতিনিধি তাকে নির্বাচিত করলেন। জনগণ যারা ধনী তাদের তো আর ক্ষমতায় গেলেই কি আর না গেলেই কি, কিন্তু একজন গরিবের দায়িত্ব, আপনি গরিবের প্রতিনিধি হিসেবে তাকে ক্ষমতার মসনদে পাঠিয়ে দিতেছেন। সুতরাং আপনি একজন গরিবের প্রতিনিধি তাকে সিলেক্ট করলেন। 4 নম্বর হলো তাকে আমানতদার বানালেন। তাকে কি বানালেন? আমানতদার বানালেন, যে সে আপনার আমানতের যোগ্য কিনা এটা খেয়াল রাখতে হবে। আপনি যাকে প্রতিনিধি নির্বাচিত করতেছেন, আপনি যাকে শাসক হিসেবে নির্বাচিত করতেছেন, সে আপনার আমানতের পুরো হকদার কিনা, যোগ্য কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রের ক্ষমতা আপনি যাকে দিতেছেন এটা জনগণের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আপনার কাছে আমানত দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের 4568 নম্বর হাদিস, খেয়াল করেন। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ألا تستعملني قال فضرب بيده على منكبي إنك ضعيف। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন আল্লাহ রসুলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা কাজের দায়িত্ব দেন। কি দেন? কথা বলে না। আমাকে একটা কাজের দায়িত্ব দেন, আমাকে আপনি কেন কাজের দায়িত্ব দিতেছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযরাবা বিয়াদিহি আলা মানকাবি, হাতের এই কনু দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের ঘাড়ে একটা মৃদু আঘাত করছেন। আঘাত করে ডাকতে বলে, আবু যর ইন্নাকা যায়িফুন, তুমি তো দুর্বল, তুমি একটা দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানাতুন, আর এই দায়িত্বটা তোমার উপরে আমানত হিসেবে আসবে, তুমি এটার ভার সহ্য করতে পারবে না। সুতরাং ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজুকুন ওয়া নাদামাতুন, আর এই দায়িত্বের কারণে কিয়ামতের ময়দানে তোমাকে লজ্জিত হতে হবে, আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আল আমনু আখযুহা বিহাক্কিহা, যারা প্রকৃত এটার হকদার তাদের কাছে এই আমানতটা যদি যায়, যারা প্রকৃত যোগ্য ব্যক্তি তাদের কাছে এই আমানতটা যদি যায়, তাহলে তারা যোগ্যতার আসনে এই আমানতটা পেয়ে তারা খুশি হয়ে যাবে। তাহলে বোঝা গেল রাষ্ট্রের ক্ষমতা এটা একটা কি? সবাই বলে না এটা একটা কি? আমানত। এখন আসেন, এতক্ষণ বললাম রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলে এটার নিয়ামত মনে করা। 2 নম্বর এটা একটা আমানত মনে করে নেওয়া। 3 নম্বর কোরআন সুন্নাহর আলোকে এখন আসেন রাষ্ট্রপ্রধানের প্রয়োজনীয় কি কি গুণাবলী থাকা দরকার, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর গুণাবলী হলো, এবং কি দেখে তাদেরকে আমি নেতা নির্বাচন করব, কি দেখে তাদেরকে আমি নেতা নির্বাচন করব। 1 নম্বর হলো তার ভিতরে দেখবেন তাকওয়া আছে কিনা। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়?
আল্লাহর ভয় তার ভিতরে আছে কিনা। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার কাছে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আছে। সুতরাং আপনি যাকে ক্ষমতার মসনদে দিবেন, আপনি যাকে রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব দিবেন, ওই ব্যক্তিটা যেন আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যেন তার ভিতরে থাকে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত ও সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে না, ও সমাজের ভিতরে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে। কারণ আল্লাহর ভয় অন্তরের ভিতরে না থাকলে ও জনগণের ভয় তার ভিতরে কখন ঢুকাবে। এই জন্য মূল তার ভিতরে দেখতে হবে আল্লাহর ভয়টা আছে কিনা। 2 নম্বর আসেন, যোগ্যতা ও রাষ্ট্র পরিচালনার জ্ঞান থাকা। 2 নম্বর গুণাবলী কি? যোগ্যতা ও রাষ্ট্র পরিচালনার গুণাবলী থাকা। রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয় প্রশাসনিক জ্ঞান তার আছে কিনা এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি রাষ্ট্রের গভর্নর ছিলেন, জানেন তো আপনারা। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের খাদ্যমন্ত্রী বানাইছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের খাদ্যমন্ত্রী বানানো হবে তখন মিশরের ভিতরে সিলেক্ট করা হচ্ছে কাকে কাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমাকে এই দায়িত্বটা দেন, কারণ আমি এই দায়িত্বের যোগ্য এবং আমানতদার। তিনি যোগ্যতা চেয়ে নিয়েছেন তখন। অথচ হাদিসের ভিতরে আসছে, লা তাসআলুল ইমারা, তোমরা যোগ্যতা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, ক্ষমতা চেয়ে নিও না। তাহলে হাদিসে পেলাম একটা, অথচ কোরআনের আয়াতের ভিতরে দেখতে পাচ্ছি আরেকটা, যে ক্ষমতা চাওয়া যায়। এটার 2টা মিসদাক আছে। এটার তাসবিহ এইভাবে দিয়েছেন মুফাসসিরিনে ইকরাম, যদি কোনো যোগ্য ব্যক্তি পাওয়া যায় তখন ক্ষমতা আর চায়া নেওয়া যাবে, ওই যোগ্য ব্যক্তিকেই দিব হবে। আর যদি যোগ্য ব্যক্তি না থাকে তখন ক্ষমতা চাওয়া যাবে না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। যোগ্য ব্যক্তি যে সে ক্ষমতা চেয়ে নিতে পারে, অযোগ্য ব্যক্তিরা ক্ষমতা চাইতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কি বলছেন দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সূরাতুল ইউসুফের 55 নম্বর আয়াত, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। মিশরের বাদশাকে তখন ডাক দিয়া বললেন, قال اجعلني على خزائن الأرض, এই জমিনের এই যে সম্পদ রাষ্ট্রভাণ্ডার, এই রাষ্ট্রভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন। ইন্নী হাফিজ, নিশ্চয়ই আমি এটার সংরক্ষণ করব। নিশ্চয়ই আলিম, এটার সম্পর্কে আমার জ্ঞান আছে। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রভাণ্ডারের জ্ঞান আমার কাছে আছে। এই আয়াত দ্বারা বোঝা যায় রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা ও জ্ঞান থাকা দরকার। 3 নম্বর আসেন, তার ভিতরে আমানতদারিতা ও অযোগ্যকে নেতৃত্ব না দেওয়া, আমানতদারিতা থাকতে হবে। তার ভিতরে কি থাকা লাগবে বলেন? 3 নম্বরে গুণ কি? আমানতদারিতা তার ভিতরে থাকা লাগবে। অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় দিয়ে সে ব্যক্তি যদি ক্ষমতায় যায় তাহলে আপনার আমানতটা নষ্ট করে দিবে। আর আমানত নষ্ট করা এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। বুখারী শরীফের 57 নম্বর হাদিসের ভিতরে আসছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاء الأعربي فقال متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها قال إذا بسد لغير أهلها فانتظر الساعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার একটা গ্রাম্য ব্যক্তির সামনে, একটা কওমের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন। একটা গোত্রের লোকজন আসছে, তাদের সাথে আল্লাহ রাসূল কি করতেছিলেন? কথা বলতেছিলেন। ইতিমধ্যে একজন গ্রাম্য লোক আসছে। কি লোক আসছে? জাআল আরাবিয়ুন, গ্রাম্য লোক আসছে। আয়েশা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? কি প্রশ্ন? প্রশ্ন সহজ না কঠিন? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তার কথার দিকে খেয়াল করলেন না। ওই মানুষের সাথে, কওমের সাথে কথা বলতেইছিলেন। একজন সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল হয়তোবা কথাটা শুনতে পারেন নাই। আরেকজন সাহাবী মনে করতেছেন, তিনি বলতেছেন না, শুনছেন, তবে উত্তর দিবেন পরে, কারণ একজনের সাথে কথা বলতেছেন, এর মাঝখানে এসে আরেকজন প্রশ্ন করা ঠিক
যখন যাই কথা বলে তার কথার ভিতরে অন্য কারো কথা বলতে হয় না, এটা বেয়াদবি। এটা কি? এটা বুঝাতে বলেন, আদবের খেলাফ মানেই বেয়াদবি। আদবের খেলাফ মানে কি? বেয়াদবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলা শেষ করে নিয়ে আল্লাহ রসুল তখন বললেন, ওই গ্রাম্য লোকটা কোথায়? তার মানে মনে আসেনি না? মনে আছে। আল্লাহ রসুল বলেন, ওই গ্রাম্য লোকটা কোথায়? যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল মাতা সাআ, কিয়ামত কখন হবে? ওই লোকটা সামনে এসে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা যুইয়াতিল আমানা, যখন আমানতটাকে অযোগ্য ব্যক্তিদের হাতে দেওয়া হবে তখন তুমি মনে করবা কিয়ামত শুরু হয়ে যাবে। সাহাবী বুঝতে পারলেন না, গ্রাম্য লোকটা বললেন, আমানতকে অযোগ্য ব্যক্তি মানে এটা বুঝলাম না তো। আল্লাহ রসুল তখন প্রশ্ন করলেন, যখন কাইফা ইজাআতুহা, এটা আবার নষ্ট হবে কেমনে? আমানত যখন নষ্ট হবে তখন কিয়ামত হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝি নাই, আমানত আবার নষ্ট হয় কেমনে? আল্লাহ রসুল বললেন, ইদা বুসিদাল আমরু, যখন তুমি ক্ষমতাটা ইলা গায়রি আহদিহি, যে ব্যক্তি যোগ্য তাকে না দিয়ে অন্য ব্যক্তিকে দিবা, ফান্তাজিরিস সাআ, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো, তখনই আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে জমিনটাকে ধ্বংস করে দিবে। বর্তমান পৃথিবীতে অযোগ্যদের ক্ষমতায় বেশি বসানো হয়, কথা বলেন না কেন? অযোগ্যদেরকে আমরা বেশি ক্ষমতায় দেখতে চাই। এটা আসলে আমাদের আমানতের খেয়ানত করা। এটার কারণে আল্লাহ রসুল বলছেন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এই কারণে আমরা বুঝে নেব কিয়ামত আর বেশি দিন দেরি নাই, কথা বলে না। 4 নম্বর গুণাবলী, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এমন ব্যক্তিকে, একজনকে আমরা দায়িত্ব দিব, এমন একজন শাসককে দায়িত্ব দিব, এমন একজন ব্যক্তিকে আমরা পছন্দ করব যেই ব্যক্তি দল মত নির্বিশেষে সবার সাথে ইনসাফ কায়েম করবে, ঠিক কি না? খালি নিজের লোক হলে তাকে আপনি ক্ষমতার মস্তদে বৈশা তার নামে আপনি সবকিছু করবেন। যেমন আমরা বিগত সালে দেখেছি, নিজের লোক যখন যায় তখন ক্ষমতার আদালতে যখন গিয়েছে কলমের পেঁচ দিয়ে তাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, আর যখন বিরোধী দলের লোকজন আসছে তাদেরকে ক্ষমতার পেঁচ দিয়ে কলমের খোঁচা দিয়া তাদেরকে আদালতের ভিতরে তুলে জেল জরিমানা করা হয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলানো হয়েছে বলে বলে, ঠিক কিনা? এই জন্য ন্যায় বিচারক ব্যক্তিকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসেন, কি জন্য আমরা ন্যায় বিচারক ব্যক্তি দেখব? আল্লাহর কোরআন প্রমাণ করে। সূরাতুন নিসা 58 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা সামিউম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছে যেই ব্যক্তি আমানতের পরিপূর্ণ হকদার, ওই ব্যক্তির কাছে আমানতটা দাও, সে যেন তার পুরো আহালদের কাছে আমানতের দায়িত্বটা পৌঁছে দেয়। ওয়া ইযা হাকামতুম, আর যখন সে বিচার ফয়সালা করবে, ফাহকুম বাইনান নাস, সে যেন মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কি বিচার প্রতিষ্ঠা করে? ন্যায় বিচার সে যেন প্রতিষ্ঠা করে। কারণ ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম, আল্লাহ বলে এটা আমার পক্ষ থেকে সবচেয়ে উত্তম উপদেশ। ইন্নাল্লাহা সামিউম বাসীরা, আল্লাহ বলেন আমি কিন্তু সব দেখতেছি। আল্লাহ দেখে কিনা? জোরে বলেন, দেখে কিনা? সুতরাং যারা ন্যায় বিচারক, ন্যায় বিচার করবে, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আমরা ক্ষমতার মসনদে দেখতে চাই ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, একজন রাষ্ট্রপ্রধান মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা কেমনভাবে করবে? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা পৃথিবীতে অনেকগুলো নবীকে ক্ষমতা দিয়েছিলেন। এটা আপনাদের জানা আছে কিনা? পৃথিবীর একজন পয়গম্বর ছিলেন যিনি পুরো পৃথিবীর রাজত্ব পরিচালনা করেছেন, তার নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। তার মানে তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় আছে না নাই? নাকি খালি লেনিন কার্ল মার্কসের থেকে আমরা শিখব? আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের থেকে শিখব? কথা বলেন না কেন? আমেরিকার ব্যক্তিদের থেকে আমরা আজকে ক্ষমতার মসনদে যাওয়ার সিঁড়ি বহন করি, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেই। অথচ গত কয়েকদিন আগে দেখেছি আমেরিকার সেই ধনী ধনী ব্যক্তিদের, যারা ক্ষমতাধর ব্যক্তিদের, তাদের গোপন সবগুলো ভিডিও ফাঁস হয়ে গেছে।
অ্যাপস্টিন ফাইল আপনারা অনেকে জানেন কিনা জানি না। অ্যাপস্টিন ফাইল, জেফ্রি অ্যাপস্টিন, এই অ্যাপস্টিন ফাইল বর্তমান পৃথিবীতে একটা সবচাইতে হিট পয়েন্টে আছে। যে অ্যাপস্টিন ফাইলের ভিতরে পৃথিবীর যত বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা ছিল, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, তারপরে ডোনাল্ড ট্রাম্প, তারপরে জর্জ ডব্লিউ বুশ, তারপরে সেই ইলন মাস্ক, যত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি, এরা কতটা নিকৃষ্ট হতে পারে এটার নিকৃষ্টের কিছুটা উদাহরণ এই জেফ্রি অ্যাপস্টিন ফাইলের ভিতরে আসছে। কথা বলতে কতটা নিকৃষ্ট, যারা নারীবাদীদের ক্ষমতার সবক দেয়, নারীবাদীদের স্বাধীনতার সবক দেয়, যারা নারীদের ক্ষমতার, যারা নারীদের অধিকারের সবক দেয়, অথচ তারাই নারীদেরকে ভোগ করে। শুধু ভোগ করেই না, ছোট ছোট বাচ্চাদেরকে ভোগ করে, তাদেরকে হত্যা করে, তাদের রক্তগুলো তারা চুষে খেয়েছে। শুধু তাই নয়, তাদের হাড্ডি মাংসগুলো দিয়ে তারা কাবাব পর্যন্ত বানায় খেয়েছে। নাউজুবিল্লাহ বলে। আর আমরা মানুষ তাদের কাছ থেকেই ক্ষমতা শিখি, তাদের কাছ থেকেই সবক নেই। আমেরিকা আর পৃথিবীর কোনো এই ইহুদিবাদী খ্রিস্টানবাদীদের থেকে ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন হবে না, হবে না, হবে না। তাদের সবক দিয়া, তাদের শিখানো ক্ষমতার মস্তক দিয়া কোনোদিন বাংলাদেশেও শান্তি কায়েম করা যাবে না। এই জন্য আমি বলি, আগামীর সংসদে দেখবেন যার ভিতরে বাংলাদেশের প্রেমটা, মহাব্বতটা ভালোভাবে আছে, আমেরিকার প্রেম না আর ইন্ডিয়ার প্রেম যার ভিতরে থাকবে, তাদেরকে আমরা ক্ষমতার মস্তক থেকে বয়কট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখবো কার ভিতরে বাংলাদেশের মহাব্বত আছে, ওই আমেরিকার প্রেসক্রিপশনে চলবে না, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলবে না, পাকিস্তানের প্রেসক্রিপশনে চলবে না। যেই ব্যক্তিটা বাংলাদেশের প্রেসক্রিপশনে চলে, বাংলার মহাব্বতটা দিলের ভিতরে ঢুকায়, আগামীর মস্তদে আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই। কারণ ওই আমেরিকার ব্যক্তিদের দ্বারা পৃথিবীতে কোনোদিন ইনসাফ কায়েম হবে না। তারা ইনসাফের সবক শোনাবে, উপরে উপরে দেখাবে একরকম, ভিতরে ভিতরে করবে আর এক রকম, যেটা আমরা অ্যাপস্টিন ফাইলে দেখতে পেরেছি। যদি না পায়েন এখনো পর্যন্ত, গুগলে যায় সার্চ করে দেখেন, আপনার মস্তিষ্ক বিগড়ে যাবে। আমি 2 দিন ঠিক মতো ঘুমাইতে পারি না এই ঘটনাগুলো দেখে, 2 দিন ঘুমাইতে পারি না। হায় হায় হায়, মানুষের মস্তিষ্ক এত বিকৃত হতে পারে, এত সাইকো হতে পারে একজন মানুষ। একটা মানুষের ছোট মেয়েদেরকে ধর্ষণ করতেছে, ধর্ষণ করেই শুধু শেষ নয়, তাদেরকে মারতেছে, হত্যা করে, তাদের পা দিয়া স্যুপ বানায়, তাদের গোস্তগুলো দিয়ে স্যুপ বানায়, নারীগুলো দিয়ে স্যুপ বানিয়ে খায়। এটা কোনোদিন কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রপতি তাত্তাবিল হাওয়া, তুমি নফসের চাহিদা অনুযায়ী ন্যায় বিচার থেকে দূরে থাকিও না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ন্যায় বিচার থেকে দূরে যাবে, আল্লাহ বলেন সে গোমরাহ, পথভ্রষ্ট, আমি আল্লাহ তার উপরে রহম করি না। আসেন, 6 নাম্বার হলো শারীরিক ও মানসিক সক্ষমতা থাকা। যাকে তাকেই ক্ষমতা দেওয়া যাবে না। অনেক পাগলদেরও ক্ষমতার মসনদে দাঁড়াইছে। টাকা হইলেই আপনি টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে দিয়েন না। কথা বলে না? ভোটের আগের রাত্রে একটা মানুষের দাম এখন একটা মুরগির চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। একটা ছাগলেরও দাম আছে 8,000 10,000 টাকা, আর আমরা মুসলমানের দাম, ইমানটা বিক্রি করে দেই মাত্র 500 টাকার বিনিময়ে। আপনি 500 টাকার বিনিময়ে আপনার আমানতটা নষ্ট করবেন কেন? বিক্রি করে দিবেন কেন? আপনার বিবেককে খাটান। আপনি যে 500 টাকার বিনিময়ে আমানতটা নষ্ট করতেছেন, একজন খারাপ মানুষকে সংসদে পাঠিয়ে দিতেছেন। ওই মানুষটা সংসদে যাওয়ার পরে যতগুলো অপকর্ম করবে, যতগুলো দুর্নীতি করবে, যতগুলো চাঁদাবাজি করবে, যতগুলো টেন্ডারবাজি করবে, যতগুলো গরিবের মালগুলো আত্মসাৎ করে খাবে, এটার একটা গুনাহ, এটার একটা গুনাহ, এটা একটা গুনাহ আল্লাহ তাআলা আপনার ভাগের ভিতরে দিয়ে দিবেন। এই জন্য খেয়াল করবেন শারীরিক ও মানসিক সক্ষমতা থাকা। 6 নাম্বার হলো যার ভিতরে পরামর্শ ভিত্তিক কাজ করার ইচ্ছা আছে, জনগণের কথাগুলো শোনার ইচ্ছা আছে। এখন ক্ষমতায় গেলাম জনগণের ভোটে, এখন জনগণকেই গুনি নেয়, এমন আছে না নাই? এখন বাড়িতে বাড়িতে যায় সবাই খালি পা ধরতেছে, সব দল খালি পা ধরে। একটা ভোট দেওয়া, খালি ভোট দিলে ক্ষমতায় যায়, তারপরে দেখা যাবে। এখন পা ধরে ধরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। আপনি ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে মানুষ খুঁজে পাবে কিনা এটার গ্যারান্টি আগে দেন। এটার গ্যারান্টি দিয়ে আপনি ক্ষমতার মস্তদে যান। আপনার পা ধরার দরকার নাই, বাড়ির সামনে একটু বিপদে পড়লে আপনাকে যেন পাওয়া যায়। মানুষ তো এইটাই চায়, ঠিক না? মানুষের পরামর্শ ভিত্তিক কাজ শোনা। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যারা শুরা ভিত্তিক মানুষের ভিতরে পরামর্শ গ্রহণ করে যারা কাজ করে, তাদেরকে নেতা নির্বাচন করো। 7 নাম্বার
কমলতা ও ধৈর্য যে সমস্ত ব্যক্তির ভিতরে আছে, ধৈর্যের গুণ যার ভিতরে আছে, দয়ার গুণ যার ভিতরে আছে, এমন ব্যক্তিদেরকে জনগণের প্রতি দয়ালু ও ধৈর্যশীল যারা, তাদেরকে ক্ষমতার মস্তদে নিয়ে আসা, তাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়া, তাদেরকে শাসক হিসেবে নিযুক্ত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিল এটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মানুষগুলো টের পেয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় যাওয়ার পরে ইসলামী প্রজাতন্ত্র হাতে দিয়ে দিয়েছেন। নবীজির আখলাক দেখে, নবীজির দয়া দেখে, নবীজির চরিত্র দেখে মানুষ কালিমা পড়ে 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 মুসলমান হয়ে গেছে। এই জন্য সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযাল গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ফাআফু আনহু, আপনার সাথে অন্যায় করে ফেলেছে, একটা কঠিন কথা কয়ে ফেলেছে, কিন্তু আমাদের বর্তমান সিস্টেম হলো আমার মতের বিরুদ্ধে গেলে ওরে ধর, কথা বলে না, আমার বিরুদ্ধে কথা বললে ওরে ধর, ওরে জেলে ধরে, ওরে মাইরে ফলায় দে, ক্ষমতার মস্তক থেকে নামায় দে, যেমনটা আমরা ওসমান হাদির ক্ষেত্রে দেখতে পেয়েছি। এই ছেলেটা অল্প কয়েকদিনে সারা বিশ্বের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছিল, যিনি ন্যায় ইনসাফের কথা বলেছিল, কিন্তু ভারতীয় তাগুতি শক্তিরা এই ছেলেটাকে বাংলার জমিনে বাঁচতে দেয় নাই। কিন্তু বড় আফসোসের বিষয় হলো শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, আজ 51 দিন পার হয়ে গেল, অথচ ওসমান হাদির বিচার এখনো পর্যন্ত বাংলার প্রশাসন করতে পারে নাই, বাংলার উপদেষ্টারা করতে পারে নাই, প্রধান উপদেষ্টারা পর্যন্ত এখনো পর্যন্ত একটা বিবৃতিও দিতে পারে নাই। বর্তমান এটাই হলো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, এটা ভঙ্গুর হয়ে গেছে। একটা খুনি, বাংলাদেশের এত জনপ্রিয় একজন ব্যক্তি যিনি সরাসরি নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলেন, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে গুলি করে হত্যা করা হলো। এখনো পর্যন্ত সেই একটা খুনিকে ধরতেই পারলো না। বিচার যে কয় বছর পরে হবে আল্লাহই জানে। আপনি যে আগামীতে একটা হক কথা বলে বাঁচতে পারবেন, এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আমি আব্দুল আউয়াল শেরপুরি কঠিন হক কথাগুলো যদি বলি, আমাকেও তো হত্যা করার টার্গেট হতে পারে, কথা বলেন না কেন? আপনি হক কথা বললে আপনাকেও হত্যা করার টার্গেট হতে পারে। আপনি দেশের পক্ষে যদি সঠিক কথাগুলো বলেন, ওই সঠিক কথাগুলোই দেশের কর্ণধারদের কানে যায়, লাইগা যায়, ওরে মার, ওরে ধর, হক কথা বলতে ওকে দেওয়া যাবে না। বাংলার জমিনে চলতেছে এমন একটাই অবস্থা, হক কথা বললে গায়ে লাগে। এই জন্য আসেন, যে মানুষগুলো কমলতা ও ধৈর্যশীল, একটা আপনার কথার বিপরীত হতেই পারে, আপনার মতের বিপরীত হতেই পারে, তাই বলে তাকে আপনি মারবেন, তাকে আপনি হত্যা করবেন? এটাই কি আপনার বিবেক আপনাকে শিখায়? এটাই কি আপনার জ্ঞান আপনাকে শিক্ষা দেয়? আপনাকে কি এই জ্ঞান শিক্ষা দিয়ে আপনার ক্ষমতার মস্তদে আপনি যাইতে পারবেন? আপনার ভিতরে দয়ালুভাবতা থাকা লাগবে, মহানুভবতা থাকা লাগবে, ধৈর্যশীল আপনাকে হতে হবে। 8 নম্বর গুণ হলো জনগণের প্রতি কঠোরতা থেকে মুক্ত থাকা। ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের উপরে শুল্ক চাপিয়ে দেওয়া, ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে চাঁদা নেওয়া, ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের থেকে লুটতারাজ করা, ক্ষমতায় যাওয়ার পরেই জনগণের সাথে অপব্যবহার করা, ক্ষমতার মস্তদে যাওয়ার পরে জনগণের সাথে টেন্ডারবাজি করা, জনগণ আর আগামী নির্বাচনে এগুলো দেখবে না, কথা বলে ঠিক কিনা? এগুলো খেয়াল করে করে জনগণ মতামত দিবে ইনশাআল্লাহ। এই মোট 8টা গুণাবলীর কথা বলছি, যাদেরকে রাষ্ট্রে ক্ষমতার দায়িত্ব দেওয়া লাগবে। এই 8 গুণ দেখে দেখে আমরা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন সে গুণটা কার ভিতরে আছে এটা বাছাই করার দায়িত্ব আপনার, কথা বলেন না কেন? এই গুণ যার ভিতরে আছে সে কোন দলের হোক ওটা আমার দেখার বিষয় না। আমি আব্দুল আউয়াল তাকে ভোট দিব, আপনাদেরও ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করে যাব। আসেন, একজন রাষ্ট্রপ্রধানের মোট দায়িত্ব আছে মোট 4টা। কয়টা দায়িত্ব? একজন রাষ্ট্রপ্রধানের মৌলিক দায়িত্ব হলো 4টা। সে যদি কোরআন সুন্নাহ এবং সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে এই 4টা দায়িত্ব পালন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের সবাই তো এখন ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে, সবাই এখন টুপি সেই যা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে ভালো ভালোই কথা বলতেছে, কথা বলেন না কেন? সবাই ইনসাফের কথা বলতেছে, কেউ ইনসাফের বাহিরে যাচ্ছে না। কিন্তু আমি বলি, শুধু ইনসাফ না, শুধু ইনসাফ ভিত্তিক দেশ না, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করেন।
শুধু ইনসাফ দিয়া, আমেরিকার ভিতরে ইনসাফ আছে কিন্তু ইসলাম নাই। কথা বলেন না কেন? ইন্ডিয়ার ভিতরে ইনসাফ আছে, ইসলাম নাই। সুতরাং ইনসাফ দিয়া নবীজি শুধু রাষ্ট্র চালাই নাই, নবীজি ইসলাম দিয়া রাষ্ট্র চালাইছে। শুধু ইনসাফের কথা বলে বলে আবার এটার জন্য পাগল হয়ে যায় না। হ্যাঁ হ্যাঁ, ইনসাফ তো বলছে। ইনসাফ কার ভিতরে থাকবে? যখন ওই মানুষটার ভিতরে মুসলমানিত্ব থাকবে, ইসলামের প্রেম যখন তার ভিতরে থাকবে, তখনই ইনসাফ আসবে। যখন ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তখনই এই মানুষটা ইনসাফ প্রতিষ্ঠা করবে। ন্যায়পরায়ণ শাসকের মোট দায়িত্ব কয়টা? সবাই বলেন। সূরাতুল হজ 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা দিয়েছি, রাজত্ব দিয়েছি, তারা যেন 4টা কাজ করে। কয়টা কাজ? 1 নাম্বার, তারা যেন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? 2 নাম্বার, ওয়া আতুজ যাকাত, তারা যেন যাকাত প্রদানের গুরুত্ব দেয়। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ, তারা যেন সৎ কাজের আদেশ দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা যেন অসৎ কাজ থেকে বাধা দেয়। এই 4টা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে সৎ কাজ, 4 নম্বরে অসৎ কাজে বাধা। সৎ কাজের আদেশ এখন সমাজের ভিতরে আছে, কিন্তু অসৎ কাজের বাধা এখন সমাজে নাই। কারণ বাধা দিতে গেলেই মাইর খাওয়া লাগে, বাধা দিতে গেলেই চাকরি দেওয়া লাগে, বাধা দিতে গেলেই আপনার পরিবার থেকে বিচ্যুত হওয়া লাগে, বাধা দিতে গেলেই আপনি সমাজের ভিতরে কলঙ্কিনী হয়ে যান, বাধা দিতে গেলেই আপনি সমাজের ভিতরে খারাপ মানুষ হয়ে যান। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই 4টা কাজের দায়িত্ব দিয়েছেন। যারা নির্বাচিত হবেন, আপনারা ওয়াদাদার এই 4টা কাজ করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা নির্বাচিত হওয়ার পরে 4টা কাজ নির্বাচিত হওয়ার পরে করেন, আল্লাহর রহমত আল্লাহ তাআলা আপনাদের উপরে ঢেলে দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ বলেন শেষ ফয়সালা তো আমার হাতে। আসেন, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা কি? এতক্ষণ পর্যন্ত খালি ন্যায়পরায়ণ হওয়ার কথা বলছি, কিন্তু হইলে লাভটা কি এটাও তো শোনার দরকার। কষ্ট পাচ্ছেন বুঝি? আর 5টা মিনিট সময় ইনশাআল্লাহ শেষ করে দেব। এখন আসেন, 1 নাম্বার, কোনো ব্যক্তি যদি ন্যায়পরায়ণ হয়, ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি? 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। হাদিস শরীফের ভিতরে আজকে মিশকাত শরীফ 4960 নম্বর হাদিস, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল জান্নাতি সালাসাতুন যু সুলতানিন মুকসিদিন। আল্লাহ রাসূল বলেন জান্নাতি মানুষ হবে 3 প্রকারের। কয় প্রকারের? 1 নাম্বার হলো যে ন্যায় বিচারক বাদশাহ। সুবহানাল্লাহ, জোরে বল না। আপনি ন্যায় বিচার খালি করবেন, জুলুম নির্যাতন সহ্য করবেন, আর তাকে আল্লাহ পুরস্কার দিবে না, এটা হতে পারে না। আল্লাহ বলেন যে ব্যক্তি ন্যায় বিচার করবে সমাজের ভিতরে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিব। 2 নাম্বার হলো মুসাদ্দিকুন মুআফফিকুন, যে বান্দা বেশি বেশি করে দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তাকে আমি জান্নাতি বানায়া দিব। 3 নাম্বার হলো রাজুলুন রহিমুন রফিকুল কলব, ওই ব্যক্তি যেই বান্দার অন্তরটা নরম, মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি ভালোবাসা দেখায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এখন আসেন 2 নাম্বার পুরস্কার, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা যখনই দোয়া করবে, তখনই আল্লাহ তাআলা ওই ন্যায়পরায়ণ বাদশার দোয়া কবুল করে নেবে। সালাসাতুল হাদিসের ভিতরে আসছে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকার ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ, বাড়ির যায় কয়েন। কয় প্রকার ব্যক্তি? 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে, অবশ্যই কবুল করবে। 1 নম্বর ব্যক্তি হলো as-সাইম, রোজাদার ব্যক্তি, হাত্তা ইফতারা, ইফতার করার আগ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। 2 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক ব্যক্তি, ন্যায় বিচারক ক্ষমতাধর ব্যক্তি। আমাদের ক্ষমতায় যারা যাবে, তারা যদি ন্যায় বিচার সমাজের ভেতরে করে, আল্লাহ বলে ওদের জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। 3 নম্বর হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। আপনি ক্ষমতায় যায় আবার জালেম হয়ে যাবেন না, তাহলে আপনার বিপরীতে মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কয়টার কথা বলছি? 1 নম্বরে রোজাদার, 1 নম্বরে কি? রোজাদার ব্যক্তি। 2 নম্বরে ন্যায় বিচারক বাদশা। আমাদের দেশে কি বাদশা আছে? তাহলে ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ঠিক কিনা? ন্যায় বিচারক সমাজের প্রতিনিধি, ন্যায় বিচারক রাষ্ট্রের প্রতিনিধি। আল্লাহ তারা যদি সমতার মসজিদে যায় ন্যায় বিচার করে, আল্লাহ বলেন তাদের জান্নাত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।
এখন আসেন 4 নাম্বার তার লাভ। 3 নাম্বার লাভ হলো সত্য অনুযায়ী যে ব্যক্তি বিচার করে, ন্যায় ইনসাফ করে, সত্য অনুযায়ী আল্লাহ বলেন তাকে আমি জান্নাতি বানায় দিব। হাদিসের ভিতরে আসছে বিচারক হলো 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 3 শ্রেণীর বিচারক আছে। ক্বালা আল কাযাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাহ। এর ভিতরে 1 নাম্বার, 1 প্রকারের ব্যক্তি হলো জান্নাতি। 1 প্রকারের ব্যক্তি কি? জান্নাতি। 2 নাম্বার হলো, টাকা তুলবেন, যান আপনারা সবাই যান, টাকা তুলেন আর কথাগুলো শোনেন ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নাম্বার হলো ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানে ফিন নার। 1 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তারা কেমন বিচারক এটা একটু খেয়াল করেন। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সত্যটা জানে, জানার পরে বিচার করে। জানার পরে কি করে? বিচার করে। সত্য জানার পরে বিচার করলে, সত্য বিচার করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিবেন। আর যেই ব্যক্তি সত্যটা জানেও না, জানার চিন্তাও করে না, নিজের ইচ্ছা মতো বিচার করে, ফাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল বলছে ওই 2 প্রকারের বিচারকই জাহান্নামী। এখন আসেন রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবীরা কেমন ছিলেন এই বিষয়টা বলে আমি শেষ করে দিব। রাষ্ট্র প্রধান হিসেবে সাহাবীদের বিচারের ব্যবস্থা কেমন ছিল, দায়িত্ব কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কিনা? সবাই বলেন খলিফা ছিলেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন খলিফা ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পরে একদিন মসজিদে নববীর মেম্বারের ভিতরে ভাষণ দিতেছিলেন, বক্তব্য দিতেছিলেন। কি দিতেছিলেন? বক্তব্য দিতেছিলেন। বক্তব্য দেওয়াকালীন অবস্থায় এক ব্যক্তি দাঁড়ায় গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে দাঁড়ায় গেলেন। খেলাফতের মসনদে বসা হযরত ওমর যেন তেন শাসক না, হযরত ওমর যার কথায় হযরত ওমর, আল্লাহ রাসূল বলেন যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তানও 40 দিন যাইতো না। সুবহানাল্লাহ বলেন। এমন একজন শাসক ক্ষমতার মসনদে মসজিদের মেম্বার থেকে বক্তব্য দিতেছে। এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়ে বলে, হযরত ওমর আপনার কথা বন্ধ করেন, আপনার কথা মানবো, তবে একটা উত্তর আগে দেন। কিন্তু আমাদের মতো ব্যক্তিরা হইলে নেতাকে থামায় দিয়ে বক্তব্য দিলে তার কি অবস্থা হবে? কথা বলেন না কেন? নেতা থামায় দিয়ে যদি বক্তব্য দেয়, আরে খালি কবি একটা ইশারা দিয়ে আবার ধরে নিয়ে দেয়, মসজিদ থেকে যেন বাইরে না হবার পারে। কথা বলে না কেন? মসজিদ থেকে বাইরে হওয়ার পরে পরে আবার বুম। কথা বলে না? দেশের পরিচালনার সিস্টেম অনুযায়ী বলতেছে। এখানে প্রশাসনিক লোকেরাও আছে, গোয়েন্দা সংস্থার লোকেরাও আছে। আমার কথাগুলো তারা মার্ক করতেছে, তারা ইন্ডিকেট করতেছে, সব মানুষ এখানে বলতেছেন। কিন্তু আমি কোনো বানোয়াটি কথা বলতেছি না, প্রমাণ দিয়া কথা বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামায় দিয়ে ওই ব্যক্তি বলতেছে, ওমর আপনার কথা শুনবো, তবে একটা প্রশ্নের উত্তর দেন। কি সেই প্রশ্ন? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার গায়ের ভিতরে রাষ্ট্রীয় কোষাগার থেকে সবাইকে জুব্বা হাদিয়া দেওয়া হয়েছে একটা, কিন্তু আপনার গায়ে 2টা জুব্বা দেখা যায় কেন? সুবহানাল্লাহ। হযরত ওমর কোনো কথা না বলে তার ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি এটার একটু উত্তর দিয়ে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, আপনার প্রশ্ন করাটাও ঠিক আছে, তবে আমার বাবার গায়ে 2টা জামা কেন জানেন? আমি আব্দুল্লাহ তো একটা জামা পেয়েছিলাম, আমার বাবা লম্বা হওয়ার কারণে আমার গায়ের জামাটা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিয়েছি। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে 2টা জামা দেখা যায়। এমন ছিলেন হযরত ওমর। শুধু তাই না, তিনি যখন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, রাতের বেলা মানুষের দাঁড়ে গিয়ে খবর নিয়েছেন গরিব দুঃখীদের। কিন্তু আমাদের নেতারা তো এখন খালি ফ্ল্যাট পায়, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে 1.5 লক্ষ টাকা বেতন পায়, একটা করে গণভবনের পাশেই একটা করে বাড়ি পায়, মানুষের বাড়িতে যাবে কখন? হযরত ওমর প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন। বাড়ির পাশে যায় দেখেন একটা উনুনের পাশে কিছু ভারী চুলার ভিতরে দিয়া হাত দিয়ে একটা মহিলা চুলার ভিতরে জাল করতেছে, আর ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। হযরত ওমর তার বাড়িতে যায় ডাক দিয়ে বললেন, মা আপনার কি হয়েছে? বলে, আমার রাষ্ট্রের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর আমার খেয়াল রাখে না, আমার বাচ্চারা আজকে অনাহারে খায়, আমি কাল কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। হযরত ওমর কোনো কথা না বলে সাথে সাথে চলে গেলেন বাইতুল মালের ভিতরে। বাইতুল মালের দারোয়ানকে ডাক দিয়ে বলল, আমার একটা আটার বস্তা দাও। বাইতুল মালের দায়িত্ববান ব্যক্তি সাহাবী ডাক দিয়ে বলে, ওমর ওই আটার বস্তাটা আমি নিয়ে যাই, কোথায় নিয়ে দেওয়া লাগবে বলেন? ওমর ডাক দিয়ে বললেন, ও বাইতুল মালের জিম্মাদার,
কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে ওই ব্যক্তি মামলা করবে না, আমি উমরের বিরুদ্ধে মামলা করার কথা বলা হয়েছে। সুতরাং আমি আমার আটার বস্তা নিজে কাঁধে বহন করে ওই মানুষের বাড়িতে যাব। প্রতিনিধি পাঠায়া ভিজিটিং কার্ড দেওয়ার কথা বলে না, সেলাপ দেওয়ার কথা বলে না, বাড়ি করার কথা বলে না, নিজে যায়া খোঁজ খবর নিয়ে আসে। নিজে যায়া খোঁজ খবর করে যখন সমাজের ভিতরে যখন যোগ্য ব্যক্তিদের হাতে, যে ব্যক্তি প্রকৃত হকদার তার হাতে যখন বিষয়টা বুঝায় দেওয়া হবে, ওই দেশের ভিতরে আর কোনোদিন জালিয়াতি হবে না, ওই দেশের ভিতরে আর কোনোদিন দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, সম্পদ আত্মসাৎ করা হবে না। সম্পদ সংসদ থেকে বাজেট হয় 150 কোটি টাকা, রাস্তার বিল পাস হয়, ওই 150 কোটি টাকার কাজ হয় হলো মাত্র 50 কোটি টাকা। কারণ আস্তে আস্তে অর্ধেক রাঘব পলের পেটের ভিতরে ঢুকে যায়। হযরত ওমর নিজে টহল দিয়েছেন, এমন ব্যক্তি হওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিচার বলেই শেষ করে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বল্লম হারায় গেছেন, যায় দেখতেছে একটা ইহুদির কাছে বল্লম দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই, যায় সরাসরি বিচারকের কাছে বিচার দিছে, ওই বল্লমটা আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, কাজী সুরাহবিল ডেকে বললেন, তোমার যে বল্লম, তোমার পক্ষের সাক্ষী দাও, কি কি কারণে তোমার এই বল্লমটা। হযরত ওমর সাক্ষী দিতে পারলেন না, যুক্তিও পেশ করতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক ফয়সালা দিলেন, এটা ইহুদিরই বল্লম। সুবহানাল্লাহ বলেন। কারণ তুমি তো প্রমাণ পেশ করতে পারো না, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। ইহুদি দেখতেছে আলীর বিরুদ্ধে কাজী ফয়সালা দিয়ে দিল, এমন ইসলামই তো আমাদের দরকার। ইসলামটা মেনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন নিয়ম নীতি চালু করেন। গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যাবে। যিনি ক্ষমতার মসনদে ছিলেন, গভর্নর ছিলেন, হিমসের গভর্নর, কিন্তু গরিবের লিস্টির ভিতরে সর্বপ্রথম ওই গভর্নরের নামের লিস্টে আছে। আমাদের দেশের নেতারা যারা যায় ক্ষমতার মসনদে, তাদের কি গরিবের লিস্টিতে থাকে না কোটিপতির লিস্টিতে চলে যায়? কয়েক বছরের ব্যবধানে কানাডায় 600 টাকা করে বাড়ি কিনে, লন্ডনে বাড়ি কিনে। এই জন্য আগামীতে ভোট তাদেরকে দিবেন না, কয়েকটা গুণ দেখবেন এদেরকে দিবেন, আর যে সমস্ত গুণ দেখলে দিবেন না সেই সমস্ত গুণের কথা বলি। 1 নাম্বার, যাদের ভিতরে দুর্নীতি আছে তাদেরকে ভোট দিবেন না। যাদের ভিতরে চাঁদাবাজি করার সক্ষমতা আছে, চাঁদাবাজি করে, রাস্তায় দাঁড়ায় চাঁদাবাজি করে, ভ্যানের থেকে টাকা তুলে, রিকশার থেকে টাকা তুলে, সিএনজির থেকে টাকা তুলে, এই সমস্ত চাঁদাবাজদেরকে আপনারা নির্বাচিত করবেন না। 3 নম্বর ব্যক্তি হলো যারা সন্ত্রাসী কায়দা করে, ক্ষমতার অপব্যবহার করে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে নির্বাচিত করবেন না। 4 নম্বর, যারা মিথ্যা আশ্বাস দেয়, বাড়ি বাড়ি যায় অমক দিব, তমক দিব, দিব, তা দিব, রাস্তা করে দিব, কালভার্ট করে দিব, তা করে দিব, সব নিজে খায়, এমন মৃত্যুকদেরকে আপনারা ভোট দিবেন না। 5 নম্বর হলো ক্ষমতার অপব্যবহারকারী। আর 6 নম্বর ব্যক্তি হলো যারা ধর্মের অপব্যবহার করে, ইসলামের নাম শুনলেই গায়ে জ্বালা পড়া শুরু হয়, এমন ব্যক্তিদেরকে ক্ষমতার মসনদে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ 95% মুসলমানের দেশ। এই দেশের প্রত্যেকটা রাজনীতিবাদের প্রধান দায়িত্ববান বা মুসলমান। আওয়ামী লীগের হাসিনা ছিল, তিনিও মুসলমান। বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমান, তিনিও মুসলমান। জামাতে ইসলামের ডক্টর শফিকুর রহমান, তিনিও মুসলমান। এনসিপির নাহিদ ইসলাম, তিনিও মুসলমান। চরমোনাইয়ের বিশ্বাস ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল করিম সাহেব, তিনিও মুসলমান। সুতরাং প্রত্যেকে যদি মুসলমান হয়ে থাকি, আমাদের রাষ্ট্রের ভিতরে ইসলাম দেখতে চাই। কথা বলে ঠিক? সবাই যেহেতু মুসলমান, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে কোনো সমস্যা আছে? আমরা আগামীর সংসদে প্রত্যেকেই আহ্বান জানাবো, আমাদের ক্ষমতাটা যেন যারা পাবে তারা যেন ইসলামী অনুশাসনে দেশটা পরিচালনা করে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতায় তাদেরকে দেখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেন এমন ন্যায় বিচারক শাসকদেরকে আমাদের দেশের দায়িত্ববান বানায় দেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।